দাঁড়াও, দাঁড়াতে বললাম না। কি ব্যাপার, তোমাকে আমি কতগুলো ডাক দিলাম, তুমি কি শুনতে পাও না নাকি? না ভাবি, শুনছি তো। আমি ভাবলাম ভাই হয়তো ভিতরের রুমে, তাই ভাইয়ের সাথে দেখা করার জন্য সরাসরি ভিতরে চলে আসলাম। তুমি তো আমাকে বলার সুযোগই দিলা না। তোমার ভাইয়া বাসায় নেই। ভাইয়া বাসায় নাই? কিন্তু ভাইয়া তো আজকে সকালে আমাকে ফোন দিয়ে বাসায় আসতে বললো। তোমার ভাইয়ের কি কোনো কিছু মনে থাকে নাকি? হয়তো বা তোমাকে আসতে বলছে, এর মধ্যে ভুলে গেছে। ভাইয়া আমাকে বাসায় আসতে বলে নিজেই ভুলে গেল। তাহলে ভাবে আমি এখন কি করব? কি আর করবা, শহরে আসছো কখন? ভাবি এইমাত্র শহরে আসছি, এসে আপনাদের বাসায় আসলাম। ও আচ্ছা, এখনো কিন্তু গ্রামে ফিরে যাবার গাড়ি পাওয়া যাবে। বেশি রাত করে ফেললে কিন্তু বাস পাবা না। ভাবি এখনই তো আসলাম, এখনই ফিরে যাব? তো যাবা না? গ্রামে আব্বা আম্মাকে দেখাশোনা করবে কে? তুমি যে ঢাকায় চলে আসছো, তাদের তো বাজার ঘাট বন্ধ। ও, তুমি আব্বা আমার বাজার নিয়ে চিন্তা করতেছো? আগামী 2 দিন বাজার নিয়ে কোনো সমস্যা হবে না। ভাইয়া তো বললো 2 দিন বাসায় থাকতে হবে কোনো একটা কাজে, এজন্যই তো সব বাজার করে দিয়ে আসছি। আমি তো তোমাকে বললাম যে তোমার ভাইয়ার কোনো কিছু মনে থাকে না, হয়তো বা বলছে আবার ভুলেও গেছে। ঠিক আছে ভাবি, তাহলে আমি চলে যাইতেছি। ও ভাবি, ভাইয়াকে একটা ফোন দাও, আমি কথা বলে যাই। তোমার ভাইয়ার সাথে কথা বলবা? হ্যাঁ ভাবি, আমার কাছে তো ফোন নাই। গতকালকে রাত্রে আব্বার ফোন দিয়ে ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাইয়া আসতে বলছে। এখন আসার পরে ভাইয়ের সাথে কথা না বলে যদি চলে যাই, ভাইয়া কি মনে করবে? রাগও করতে পারে। ভাইয়াকে একটু বলে যাই, তুমি ভাইয়াকে একটু ফোন করো। আমার ফোনে তো চার্জ নাই, তুমি যাও। তোমার ভাইয়া বাসায় আসলে তোমার কথা বলবো নি। ভাবি চার্জে দিয়েও তো কথা বলা যায়, চার্জে থাকুক, আমি একটু ভাইয়ের সাথে কথা বলি, অন্তত আমি বইলা যাই। তা না হলে ভাইয়া মন খারাপ করবে। তোমাকে বলছি না যে তোমার ভাইয়া মন খারাপ করবে না। আর 2 দিন পর পর আমাদের বাসায় তোমাদের এত কি? গ্রামে থেকে তোমার আব্বা চিকিৎসা করাতে শহরে আসে, এসে আমাদের বাসায় ওঠে, আর যাবার কোনো নাম নাই। এখন তুমিও 2 দিন পর পর আমাদের বাসায় আসো, কি কাজ নিয়ে আসো সেটা তোমরাই ভালো জানো। ভাবি আমি 2 দিন পর পর তোমাদের বাসায় আসি? 2 দিন পর পর না আসলেও মাসে অন্তত 2 বার আসো। আমি শেষ তোমাদের বাসায় আসছিলাম গত শীতে, প্রায় 10 মাস পরে আমি তোমাদের বাসায় আসলাম। তেমন কোনো প্রয়োজন না হলে আমি তো তোমাদের বাসায় আসি না। আর ভাই তো ফোন করে বললো তোমাদের বাসায় আসার জন্য, এই জন্যই তো আমি আসলাম। আমাকে দেখে যে তুমি মন খারাপ করবা সেটা জানলে আমি আসতাম না। এরপরে যখন আমি আসবো বাইরেই বসবো, বাইরে ভাইয়ের সাথে দেখা করব। সেটা করলেই তো ভালো হতো, বাসায় এসে সব কথা বলার কোনো দরকার আছে? না ভাবি, ঠিক আছে, আমি চলে যাইতেছি। কি ব্যাপার, কি হয়েছে এখানে? ভাইয়া তুমি বাসায় আছো? হ্যাঁ বাসায় তো, আমি সারাদিনই তো বাসায়।